সুপ্রিয় শিক্ষার্থীরা, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পড়াবো নবম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায়। প্রথমে 1 নম্বর গণিত দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সেটা তোমরা সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে করেছো। তারপরও যেহেতু তোমাদের বইতে পাঠ্য বইয়ে আছে, সেজন্য আমি এগুলো আবার করাচ্ছি। 1 নম্বর রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা বীজগণিত প্রথম সূত্রটা আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনেকে আবার টুয়াইস ab ও বলে, অর্থাৎ 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। দ্বিতীয়টা হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র সবারই জানা আছে নিশ্চয়ই, আর এগুলো বহুল পঠিত, বহুল প্রচলিত, ব্যবহৃত। তো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো প্রথমে দেওয়া আছে এই লাইন সম্বন্ধে যেভাবে আমি লিখি, এটা হবে ভুল, এটা ভুল হবে, কারণ এই লাইন সমান নয়। তাই লিখতে হবে এত এর বর্গ বা বর্গ করে, এত এর বর্গ এই কথাটা লিখতে হবে পাশে, বর্গ সমান এত বলেছে। তো প্রথমটাকে আমি যাই থাকুক না কেন, প্রথমটাকে এ ধরবো, পরটাকে বি ধরবো। তাহলে মাঝখানে প্লাস আছে, তাহলে পরে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমি এই অনুযায়ী করছি। এই বলতে প্রথম যা আছে পুরোটাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b জায়গায় কত আছে? b আছে। মাঝখানে সূত্রের 2, এই যে 2, তারপর a ইনটু b। a বলতে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে বা প্রথমে এখানে যেটা আছে এটা a ইনটু b। তো আমরা করি 2 2 বার 2 দুগুণে 4, a 2 বার গুণ করলে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 ab আর b হোল স্কয়ার b স্কয়ার। এটা হবে আনসার। আমি আনসার লিখছি না, যেহেতু আমার এখানে লেখার কোনো মানে জায়গা কম, তাই তোমাদেরকে লিখতে হবে। এবার খ নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, একই রকম ভাবে তোমরা পারবে। আবার এত এর বর্গ সমান x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। প্রথম থেকে আবার একই রকম ভাবে a, পরটাকে b ধরবে। মাঝখানে প্লাস আছে, সুতরাং a প্লাস b, 1 নম্বর সূত্রটা ব্যবহার করব আমরা, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আমি তোমাদের জন্য এখানে বোর্ডেও করে দেওয়া, ক্যালেন্ডারও তৈরি করে রেখেছি। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আর দ্বিতীয়টা হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। বর্গ নির্ণয় এই দুটো সূত্রে আমরা ব্যবহার করব। বাকিগুলো প্রয়োজন অনুযায়ী আমি আবার দেখিয়ে দেব। তো এটা একই রকম ভাবে a প্লাস b হোল স্কয়ার, a বলতে প্রথম যা আছে পুরোটাই a, এটা a ধরবো, a স্কয়ার প্লাস হচ্ছে 2, a বলতে এটা, b বলতে যা আছে পুরোটাই এখানে প্লাস b স্কয়ার, অর্থাৎ 2y স্কয়ার হোল স্কয়ার। x টু দি পাওয়ার, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, 2 গুণে 4। আর মনে মনে যেটা এটা ভগ্নাংশ, আর কিন্তু এখানে এক বসতে পারো, ধরে নিচের গুণ করো, y স্কয়ার কে y স্কয়ার আর 2 গুণে 4 আর x স্কয়ার প্লাস 2 গুণে 4 y স্কয়ার উপর হোল স্কয়ার y টু দি পাওয়ার 4। এটা হবে দ্বিতীয় আনসার। দুটো শেষ হয়ে গেল ক খ। এবার একই রকম ভাবে আমরা ঘ নাম্বার যাই। ঘ নাম্বার বাকি যেগুলো থাকবে সেগুলো তোমাদের বাড়ির কাজ করবে, তোমরা বাড়িতে করবে, সেগুলো একই রকম নিয়মে করবে। সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আবার এই যে ঘ নাম্বার, তাও আবার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এত এর বর্গ 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার। এটা হবে দ্বিতীয় নম্বর সূত্র, অর্থাৎ যেহেতু মাঝখানে মাইনাস আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করব আমরা। a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই বলতে প্রথম যা আছে পুরোটাই a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2ab, সূত্রের 2, a বলতে প্রথম যাই আছে পুরোটাই a, b প্লাস b স্কয়ার 5 হোল স্কয়ার, 5 5 25, অর্থাৎ 25x টু দি পাওয়ার 4, 5 গুণ 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটা হবে আনসার। আমি আনসার লিখিনি, তোমরা আনসার লিখে নিবা পরীক্ষা দেওয়ার সময়। নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো এতক্ষণে। এবার আমরা ক খ মুছে ফেলি। আরো রয়েছে এবার 1 নম্বরে 3 পদ বিশিষ্ট। এটা হয়তো তোমার কাছে কিছুটা নতুন মনে হতে পারে। 6b 3b মাইনাস 5c মাইনাস 2ac। আবারও এত এর কি করবো আমরা? বর্গ। সূত্র দেওয়া আছে দ্বিপদ বিশিষ্ট।
দুই, এ বি একটা দুইটা কিন্তু আমার এখানে প্রশ্ন দেওয়া তিনটা পদ, একটা দুইটা তিনটা পদ দেওয়া আছে। তাই আমি কি করব, প্রথম দুটোকে ধরে করা যায়, পর দুটোকে ধরেও করা যায়, অনেকভাবে করা যায়। 5b মাইনাস 5c এক ব্র্যাকেটে নিলাম মাইনাস 2ac, আর বর্গ হচ্ছে যেহেতু পুরোটার উপরে হোল স্কয়ার বা বর্গ করলাম। এবার দাঁড়ালো এটা পুরোটাকে ধরবো a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। আমরা চলে যাই এটাকে ধরবো a স্কয়ার মাইনাস হচ্ছে 2a বলতে এটা a b প্লাস b স্কয়ার। এই যে আমি এভাবে লিখলাম, এভাবে লেখাটা ভুল হয়েছে, যেহেতু a বলতে পুরোটাই 5b মাইনাস 5c, যদি তুমি ব্র্যাকেট না দাও 2 এটার সাথে গুণ বোঝাবে আর twice a 5c এর সাথে গুণ বোঝাবে, এটা পুরোটাকে a ব্র্যাকেট দিতেই হবে এখানে। তো আবার আরেকটা সূত্র দাঁড়ালো এখন, প্রথম পদটা a মাইনাস b হোল স্কয়ার, আবারও এই 2 নম্বর সূত্র আমরা প্রয়োগ করব, a স্কয়ার মাইনাস twice ab প্লাস b স্কয়ার। a বলতে 5b a স্কয়ার মাইনাস 2 a বলতে এটা আর b বলতে এটা প্লাস b স্কয়ার 5c হোল স্কয়ার মাইনাস, আগে আমরা ব্র্যাকেটটা রেখে দিই তোমাদের সুবিধার্থে, আমি আগে ছোট করে গুণ করব, 2 গুণে 4a ইনটু 5b মাইনাস 5c প্লাস 2 গুণে 4 আর a স্কয়ার। ঘর নাম্বারটা আমি মুছে ফেলছি। এবার c হোল স্কয়ার মানে 3 2 গুণে 3 3 কে 9, b 2 গুণে b স্কয়ার, 3 2 গুণে 6 5 6 30 আর bc প্লাস 25c স্কয়ার মাইনাস 4 দ্বারা গুণ 3 4 12 is ab মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 ac প্লাস 4a স্কয়ার। এটাই হবে आंसर। আমি आंसर লিখছি না, তোমরা লিখবে, তোমাদেরকে লিখতেই হবে পরীক্ষাতে। এবার আমরা বর্গ নির্ণয়ের দুটো তিনটা করালাম, এবার নাম্বার 3 পদ বিশিষ্ট সেটা করালাম। এবার আমি 6 নাম্বার 4 পদ বিশিষ্ট আরেকটা আছে একটু ব্যতিক্রম ধর্মী, এবার সেটা করাবো। নাম্বার twice a plus 3x minus 2y minus 5z। আবার এটাকে কি করব, আমরা বর্গ নির্ণয় করব। কি করব, বর্গ। এত এর বর্গ, পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা প্রথম অনুযায়ী ব্যবহার করতে হয়। বর্গ বলতে পুরোটার পরে হোল স্কয়ার। প্রথম দুটো পদকে আমি যদি সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে এটাকে যদি আরেকটা দুটোর আগে মাইনাস আছে, একটা মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাসে প্লাস টয়েস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 5z। তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে গেল, এটাকে এ ধরবে, এটাকে কি ধরবে, বি ধরবে। আবার আমরা যদি মাইনাস চিহ্ন দ্বারা ব্র্যাকেট তুলে ফেলি, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি, আবার আগেটা চলে আসবে। ওকে, এবার আমরা চলে যাই, মাঝখানে মাইনাস আছে, তাহলে দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইনটু a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার। a বলতে এটা কি ধরবো আর b ধরবো এটাকে, a স্কয়ার মাইনাস 2 a বলতে এটা পুরোটাই a b টয়েস y প্লাস 5z। তাহলে দাঁড়ালো a স্কয়ার মাইনাস টয়েস a b প্লাস সূত্রে প্লাস b স্কয়ার, b বলতে কত, টয়েস y মাইনাস 5z। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস টয়েস a b প্লাস b স্কয়ার। এটা আমরা আবার মুছে ফেলি, এটা দেওয়ার দরকার নেই, দিলে ভুল হবে, শুধু বোঝার জন্য দেওয়া হয়েছে। এবার আবার আমরা এটাকে, যেহেতু আবারও হোল স্কয়ার আছে, মাঝখানে প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ার, এবার এক নম্বর সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। a বলতে এটা আর b বলতে এটা, a স্কয়ার প্লাস 2 a হলো এটা আর b হলো এটা প্লাস b স্কয়ার 3x হোল স্কয়ার মাইনাস 2 লিখলাম। আবার এই দুটো কি আছে, গুণ আছে, কিভাবে সহজে গুণ করা যায় আমরা একটু দেখি। প্রথমে এটা হাত দিয়ে ঢেকে রাখি তোমাদের সুবিধার্থে, 2a দ্বারা দুটো পদকে গুণ করব, 2 গুণে 4ay আর প্লাস 5 দুগুণে 10 az প্লাস 2 দ্বারা গুণ করলাম। এবার প্লাস 3x দ্বারা গুণ করব, প্লাস 3 দুগুণে 6xy প্লাস
3 × 5 = 15 xz, 15 xz। এটা গুণ করা শেষ। এবার প্লাস আবার দাঁড়ালো a - b হোল স্কয়ার সূত্র, দ্বিতীয় সূত্রটা তোমরা দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। a বলতে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2 দুগুণে 4 a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 2 দুগুণে 4 3 4 12 ax প্লাস 3 হলো 7 থেকে 9x স্কয়ার মাইনাস 2 দ্বারা গুণ করব। এই ব্র্যাকেটের মধ্যে এখানে চারটা পদ আছে, এক ব্র্যাকেটের মধ্যে এগুলো গুণ করার ফলে এটা হলো, এবং মাইনাস 2 এর দ্বারা গুণ করব। 4 দুগুণে 8 ay প্লাস এর মাইনাস এর মাইনাস, 10 দুগুণে 20 az প্লাস এর মাইনাস এর মাইনাস, 6 দুগুণে 12 xy প্লাস এর মাইনাস এর মাইনাস, 15 দুগুণে 30 az শেষ। এটা ব্র্যাকেটের কাজ শেষ। এবার আলাদা এটা 2 দুগুণে 4 y স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4 5 20 yz প্লাস 5 5 25 ইনটু z স্কয়ার। এটাই হলো আনসার। তোমরা সাজিয়ে লিখতে পারো, না লিখলেও চলবে, এভাবে লিখলেও চলবে। তাহলে আমরা করলাম 3.1 এর 1 নম্বর বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা কয়েকটা করালাম, 2 পদ বিশিষ্ট, 3 পদ বিশিষ্ট, 4 পদ বিশিষ্ট ছিল সেই বর্গ নির্ণয়। এগুলোর আলোকে তোমাদেরকে আরো অনেক অঙ্ক করতে হবে বর্গ নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না পারো, কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সেগুলো ভুলগুলো সূত্র দিতে চেষ্টা করবো, বুঝিয়ে দিতে চেষ্টা করবো। এবার আমরা চলে যাই এই সূত্র দুটোর আদলে। এতক্ষণ আমরা করলাম বর্গ নির্ণয়, এবার আমরা করবো সরলকরণ। 2 নম্বর 3.1 এর আমরা করছি অধ্যায় 3.1। 3.1 এর 2 নাম্বার কি বলে দেওয়া আছে? সরলকরণ। আমরা 2 নাম্বার যাচ্ছি। 7p প্লাস ক নাম্বার দেখো, 7p প্লাস 3q, 3q মাইনাস 5r হোল স্কয়ার। তাহলে মাইনাস 2 ইনটু 7p প্লাস 3q মাইনাস 5r ইনটু 8p minus 4q, 8p minus 4q minus 5r যদি জায়গা হচ্ছে না, প্লাস 8p minus 4q minus 5r হোল স্কয়ার। তাহলে এই যে সরল করো, এটা সূত্রের আদলে দাঁড়িয়ে গেল। যদি আমি সরাসরিও করা যায়, দেখো এটাকে পুরোটাকে আমি মন মনিয়ে ধরবো, a স্কয়ার মাইনাস 2a, এটাকে b ধরবো, b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। প্রশ্নে চলক দেওয়া আছে p q r, তাহলে এই p q r চলকগুলো ধরা যাবে না কোনোভাবেই। সরাসরি করা যায়, সরাসরি করতে অনেকে বুঝবে না, তাই আমি মনে করি ছোট করে করার জন্য 7p প্লাস 3q মাইনাস 5r, এই পদটা আছে, এখানে আছে, এখানে আছে, এত সমান ধরলাম a। যেহেতু প্রশ্নের মধ্যে a চলক নেই, তাই আমি এই চলকটা ব্যবহার করতে পারবো। আর এই জায়গাটার জায়গায় বসালাম, এটা জায়গায় বসালাম, এটা জায়গায় বসাবো b, এই পদ আর এই পদ মিলে যায়, আছে কত? এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কি ধরলাম? b ধরলাম। বাকিটা দেখা যাবে পরে, আমি জেনে রাখলাম কি করতে হবে। এভাবেও করা যায়, সরাসরি মান বসিয়ে করা যায়। সুতরাং আমার প্রদত্ত রাশি কি দাঁড়ালো? এটার মান কত? a স্কয়ার মাইনাস 2, এটার পরিবর্তে ধরলাম a ইনটু এটার মান b, তারপর দাঁড়ালো প্লাস এটার মান b স্কয়ার। এটা কি দাঁড়িয়ে গেল? এটা হলো দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা এখানে এটা দুই ভাবে করতে পারি, a এর জায়গায় এর মান এখান থেকে বসিয়ে দিতে পারি, মাইনাস b এর জায়গায় b এর মান এখান থেকে বসিয়ে দিতে পারি, সেভাবেও করা যায়। তো এভাবে না করে আরো ছোট নিয়মেও করা যায়, a মাইনাস b, মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ a আর b বিয়োগ ফল আনতে হবে। তাহলে প্রথম রাশি থেকে যদি আমি এই দ্বিতীয় রাশিটা বিয়োগ করি, কি করি? বিয়োগ করি। বিয়োগ করলে নিচের রাশিকে বলা হয় বিয়োজ্য। এটা বিয়োজন, এটা বিয়োজ্য। বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা প্লাস আছে হয়ে যাবে এখন মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তো 7p আর মাইনাস 8p অর্থাৎ মাইনাস p, প্লাস 3q প্লাস 7q মিলে প্লাস 7q, প্লাস 5r মাইনাস 5r, অর্থাৎ 5টা থেকে 5টা চলে গেলে কাটা চলে যায়, অর্থাৎ 0 থাকে, দিতে হবে না। a থেকে b বিয়োগ, a মাইনাস b, আমি বিয়োগ করতে হবে সেটা দেখে ফেললাম, এখান থেকে দেখে আমি এখানে বিয়োগ করলাম, a মাইনাস b এর মান বের করলাম। তাহলে a মাইনাস b এর মান কত?
মাইনাস পি প্লাস 7q বাই দ্য হোল স্কয়ার। তো এটাকে যদি আমি তোমার অঙ্ক করার সুবিধার্থে, প্রশ্ন তো এবি ছিল না, প্রশ্নে এবি আমরা ধরে নিয়েছি, এ এবং বি এই দুটো চলক আমরা ধরে নিয়েছি, ধরে করেছি। এবার আমরা এ মাইনাস বি চলে গেল, এ মাইনাস বি নাই, এবার সাজিয়ে লিখি একটু, প্লাস দুটা পদ, পির আগে মাইনাস 7q-র আগে মাইনাস প্লাস আছে, তাহলে আমি সুবিধার্থে আবারও অঙ্ক করার সুবিধার্থে আমি প্লাসটা আগে নিয়ে নিলাম, প্লাস 7q মাইনাস পি বাই দ্য হোল স্কয়ার। এবার আবার দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে দ্বিতীয় সূত্রটা, এ স্কয়ার মাইনাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার। তাহলে 7q এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে চলে আসি, ডান পাশে চলে যাই, 7 হোল স্কয়ার মানে 7 দুইবার 7 7 49, কিউ দুইবার কিউ স্কয়ার মাইনাস 7 গুণ 14 আর পি কিউ 14 পি কিউ প্লাস পি স্কয়ার। এটাই হবে आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরল করো। ক নাম্বার আমরা বর্গ নির্ণয়ের যে সূত্র ব্যবহার করছি, সরল করতেও সেই সূত্রই ব্যবহার করছি, তবে একটু উল্টো করে। নিশ্চয়ই তোমরা এতক্ষণ তুলে ফেলেছো এটা। এবার আমরা খ আরেকটা করাচ্ছি তোমাদেরকে, সরল করো। 2 এর খ নাম্বার বইতে, পাঠ্য বইয়ে আমরা করাচ্ছি 2m প্লাস 3n মাইনাস p, এর উপর কি দেওয়া আছে হোল স্কয়ার, মাইনাস প্লাস 2m মাইনাস 3n প্লাস p, আবার এটা হোল স্কয়ার আছে, মাইনাস 2 ইনটু 2m প্লাস 3n মাইনাস p ইনটু 2m প্লাস মাইনাস 3n প্লাস p। আমরা সূত্রটা লিখলাম, এখানে প্রশ্নটা লিখলাম। এবার দাঁড়ালো, দেখি আমরা মূলত এই প্লাস 2m প্লাস 3n মাইনাস p এখানে একবার আছে, এখানে একবার আছে, একই জিনিস। তো প্রশ্নের মধ্যে m n p চলক ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা এই তিনটা চলক বাদে যে কোনো চলক আমরা ব্যবহার করতে পারি। এটা পরিবর্তে ধরবো a, এটাও a হবে, এটা পরিবর্তে ধরবো b, এটা পরিবর্তে ধরবো b। বোঝানোর জন্য লেখা হচ্ছে, তোমরা এটা লিখবে না, শুধু বোঝার জন্য। আমরা পরে মুছে ফেলবো। তো মনে করি twice m plus 5n minus p equal to a এবং twice m plus 5n minus plus p equal to কত b ধরলাম। পরে যোগ বিয়োগ সেটা পরে দেখা যাবে, এখনো আমরা করতে পারি, কিন্তু প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করব। এবার আমরা যে চলকগুলো মনে করে ধরেছি সেই চলকগুলো বসাবো। তাহলে 2m প্লাস 5n মাইনাস p এর পরিবর্তে কি ধরেছি a, এখানে লেখা আছে, তো এখানে না লিখলেও চলবে, বোঝানোর জন্য দেওয়া হয়েছে। a স্কয়ার প্লাস এখন মান b দেওয়া আছে b স্কয়ার মাইনাস 2, এটার মান a, এটার মান b। তাহলে আমি মান বসিয়ে ফেললাম। এবার এগুলো মুছে ফেলি বোঝানোর পরে। কি দাঁড়ালো, আমরা 2 নম্বর সূত্রটা দিকে একটু তাকাই, প্লাস আছে, a স্কয়ার আগে প্লাস 2ab এর আগে মাইনাস b স্কয়ার আগে প্লাস, ঠিক একই রকম হয়ে গেল, কিন্তু সাজানো নেই। a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এটা থেকে আমি সরাসরি লিখে ফেলতে পারি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তো a এবং b চলকের মাঝখানে আছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি যে মানগুলো ধরেছি, যে চলকগুলো ধরেছি, সেগুলোর মধ্যে বিয়োগ করতে হবে। আবারও আমরা বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগের চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস আছে হয়ে যাবে এখন মাইনাস, প্লাস এটা হয়ে যাবে মাইনাস, প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস 2m মাইনাস 2m কাটা, অর্থাৎ দুইটা m থেকে দুইটা m গেলে 0, প্লাস 3n মাইনাস 3n কাটা, মাইনাস p দিলে মাইনাস টুয়াইস p, a আর b বিয়োগ করবে a মাইনাস b, তাহলে দাঁড়ালো a মাইনাস b এর মান কত মাইনাস টুয়াইস p হোল স্কয়ার। এই যে হোল স্কয়ার, মাইনাসের উপরেও হোল স্কয়ার আছে, অর্থাৎ মাইনাস চিহ্ন কয়বার হবে, দুইবার হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস না দিলেও চলবে, আমরা বুঝবো এটা প্লাস, 2 দুগুণে 4 p দুইবার p স্কয়ার। তাহলে আমাদের সরলটাও শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বর্গ নির্ণয়ের সূত্র দুটো দিয়ে আমরা বর্গ নির্ণয় করলাম এবং দুটো সরল করলাম ক খ দিয়ে।
বাকিগুলো তোমরা বাসায় বাড়ির কাজ করতে চেষ্টা করবে, না পারলে আমরা আবার ক্লাসে দেখিয়ে দেব। এবার আমরা চলে যাই মান নির্ণয়। মান নির্ণয়ে আমরা সূত্র ব্যবহার খুব কম হয়, আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো আমরা দুটো অনুসিদ্ধান্ত লিখি। দেখো, 1 নম্বর অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আবার একই প্রশ্ন, একই, কিন্তু এখানে ভুল করে ফেলে অনেকে, কিন্তু উত্তর হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আরো একটা আছে, কিন্তু আমরা এখন সেটা লিখবো না, এখন দরকার হচ্ছে না। এবার a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লিখবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার লিখলাম আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই চারটা অনুসিদ্ধান্ত তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এবার আমরা আমাদের এই হাতে তৈরি ক্যালেন্ডার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারটা অনুসিদ্ধান্ত দেখো, জুম করা যাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। 3 নম্বর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4 নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আমরা এই অনুসিদ্ধান্তগুলো দেখে নিলাম এক নজরে। এবার আমরা পাঠ্য বইয়ের 3 নাম্বার অঙ্কটা করতে চেষ্টা করব। 3 নাম্বার দেওয়া আছে a মাইনাস b সমান 4, a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু দেওয়া আছে 60। 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। আমরা প্রশ্নটা লিখে ফেললাম বোর্ডে। a মাইনাস b এর মান 4, a b এর মান 60 মানে 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা করার জন্য অনুসিদ্ধান্ত আমরা a মাইনাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে a প্লাস b এর মান বের করতে গেলে আমাকে এই 3 নাম্বার অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। দেখো, আমরা জানি, লিখব, আমরা জানি a কার মান বের করতে হবে, a প্লাস b এর মান। তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু, এই যে অনুসিদ্ধান্ত আমরা লিখে ফেলব। 3 নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে প্রশ্নের মধ্যে চলে যায়, মান দেওয়া আছে a মাইনাস b এর মান কত, 4। তাহলে আমরা a মাইনাস b পরিবর্তে 4 বসিয়ে ফেললাম, বাইরে হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab। ab এর মান কত, 60। 4 হোল স্কয়ার 16, 240, 256। এটা কার মান বের হলো, a প্লাস b হোল স্কয়ার মান বের হলো। কার মান বের হলো, a প্লাস b। আমি এখানে লিখে ফেলতে পারি, না লিখলেও বোঝা যাচ্ছে 256 a প্লাস b হোল স্কয়ার মান। প্রশ্ন আমাকে বলে দিয়েছে a প্লাস b এর মান নির্ণয় করতে হবে, a প্লাস b এর মান, কিন্তু আমার মান বের হলো a প্লাস b হোল স্কয়ার বর্গ। তাহলে বর্গটা আমাকে তাড়াতে হবে, বর্গ তাড়াতে গেলে বর্গমূল করতে হবে, উভয় পক্ষে বর্গমূল। তাহলে এদিকে বর্গ আর বর্গমূল কেটে দিলাম, আর এদিকেও বর্গমূল দিলাম 256। সুতরাং a প্লাস b ইকুয়াল টু, তোমরা ক্যালকুলেটরে 256 লিখে রুট ওভার টিপ দিলেই বের হবে 16। তো বর্গমূল করলে সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস মাইনাস দুটোই হতে পারে। তো তোমরা উত্তর লিখার সময় a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16। এই অঙ্কটা ছোট একটা অঙ্ক, এই অঙ্কটা কখনো 2 মার্কের জন্য আসে, আবার এইগুলো ব্যবহার করে অন্যান্য অনেক সমস্যার সমাধান করা যায়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা সপ্তম শ্রেণীতে করেছো, সপ্তম শ্রেণীতে। এবার আমরা একই নিয়মে আরেকটা অঙ্ক করছি, একই নিয়মে দেখি, তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে। 4 নাম্বার মেইন বুকে দেওয়া আছে 4 নাম্বারে a প্লাস b ইকুয়াল টু m, a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু দেওয়া আছে 18m স্কয়ার। 18m স্কয়ার হলে m মাইনাস n এর মান কত, m মাইনাস n এর মান নির্ণয় করো। আমরা ঠিক 3 নাম্বার অঙ্কের আদলেই আমরা 4 নাম্বার অঙ্কটা করব একই রকম। দেখো, আমার প্রশ্ন দেওয়া আছে a প্লাস b এর মান এবং ab এর মান, দুটো মান দেওয়া আছে, বের করতে হবে m মাইনাস n এর মান। তো আমরা a প্লাস b চলকের পরিবর্তে m n ব্যবহার করব। তাহলে এখানে m মাইনাস n, যেহেতু m মাইনাস n দেওয়া আছে, তাহলে আমার এখন হবে 4 নম্বর অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব। 4 নম্বর কি আছে, a
a minus b whole square equal to a plus b whole square minus 4ab। তো আমরা জানি m minus n কে ধরবো এটা a minus b, মনে মনে বলতে পারি a minus b whole square equal to a plus b whole square minus 4ab। যদি আমি 4ab বলছি অনুসিদ্ধান্ত যেভাবে আছে সেভাবে বলছি, কিন্তু সেটার আদলে ab এর পরিবর্তে আমি mn বসিয়ে করলাম। দেখি আমরা m plus mn a plus b এর মান 9m বাইরে হোল স্কয়ার মাইনাস 4 ইনটু mn এর মান কত mn সরি এখানে হবে mn এর মান mn এর মান 18 mn স্কয়ার 9 হোল স্কয়ার 9 9 কত আমরা বলতে পারি 81 না, অর্থাৎ 81 mn স্কয়ার মাইনাস 72 mn স্কয়ার। ওকে, বিয়োগ করলে কত হয় 11 থেকে 9 mn স্কয়ার। তাহলে 9 mn স্কয়ার কার মান বের হলো m মাইনাস n হোল স্কয়ার মান। প্রশ্ন বলে দিয়েছে m মাইনাস n এর মান নির্ণয় করতে, তাহলে আমাদের বর্গটা তাড়াতে হবে। বর্গ তাড়াতে গেলে আমাদের বর্গমূল, তাহলে ব্র্যাকেট না দিলেও চলবে। বর্গমূল করলাম উভয় পক্ষে, এদিকে বর্গমূল কেটে গেল, 9 এর বর্গমূল 3 m স্কয়ার বর্গমূল m, তবে বর্গমূল করে সেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। সুতরাং m মাইনাস n ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। তাহলে আমরা 4 নম্বর 3 4 অঙ্কটা দুটো অনুসিদ্ধান্ত ব্যবহার করে দুটো অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা 3 4 করেছি। এবার আমরা 5 নম্বরে চলে যাই। x minus 1/x equal to 4। 5 নম্বর x minus 1/x equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 equal to 324 324। আমরা 322 হবে সরি। এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও করতে পারি, অনুসিদ্ধান্ত প্রয়োগ না করে সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। এই অঙ্কটা তোমাদের ক্লাস 7 এবং 8 সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতেও আছে এই অঙ্কটা। তো আমরা দেওয়া আছে ধরে করি, দেওয়া আছে আমার প্রশ্ন দেওয়া আছে কি এটা x minus 1/x equal to 4। এখান থেকে আমাকে বের করতে হবে x to the power 4 plus 1/x to the power 4 equal to 320, যাতে নিচে লিখে ফেলি। অর্থাৎ আমার গন্তব্যটা কোথায় যেতে হবে আমি সেটা লিখে ফেলি, x to the power 4 plus 1/x to the power 4 equal to 322। এখান থেকে এখানে আসতে হবে। তো আমি দেখি x এর উপর পাওয়ার 1, এখানে 1 অর্থাৎ একটা করে x আছে, এখানে পাওয়ার আছে 4 চারটা। তাহলে আমি যদি সমাধানে উভয় পক্ষে বর্গ করি x minus 1/x হোল স্কয়ার এদিকেও হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ, পাশে নোট লিখি উভয় পক্ষে বর্গ করি পাই। তো এটা দাঁড়ালো a minus b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ আমরা একটু এই যে বর্গ করলাম যে বর্গের সূত্র, দ্বিতীয় সূত্রটা a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার 1/x হোল স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার 1x স্কয়ার আর 4 হোল স্কয়ার, দ্যাট মিন্স 16। তো এখানে রয়ে গেল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16। পক্ষান্তর করলে মাইনাস 2 এদিক থেকে এদিকে গেলে প্লাস 2 হয়ে গেল। এবার আমার দ্বারা আসলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, কিন্তু মান বের করতে হবে আমার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান। তাই আমাকে আবারও উভয় পক্ষে বর্গ করতে হবে। আমরা আবারও উভয় পক্ষে এদিকেও বর্গ করলাম, আর 16 2 যোগ করে 18 হোল স্কয়ার, আবারও উভয় পক্ষে বর্গ করলাম। এবার a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার 18 হোল স্কয়ার মানে 324। তোমরা ক্যালকুলেটরে 18 হোল স্কয়ার লিখবে অথবা 18 গুণ 18 দুইবার গুণ করবে, বের হবে 324। এটা কাটা যাবে, বা x টু দি পাওয়ার 4, তো প্লাস 2 রয়ে গেল, প্লাস 2 টা আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে যাব, এখানে হোল স্কয়ার দিয়ে আমি প্লাস 1 উপর হোল স্কয়ার 1 x স্কয়ার হোল স্কয়ার x টু দি পাওয়ার 4 সমান 324, প্লাস 2 গেল মাইনাস 2, পর লাইন অটোমেটিক মিলে গেছে দেখো। সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 224 থেকে 2 গেলে 322, পুরোপুরি মিলে গেছে। তাহলে প্রমাণ করো যে হলো, বাংলাতে লিখতে পারি প্রমাণিত অথবা ইংরেজিতে প্রুফ, প্রুফ প্রমাণিত বা প্রমাণ করা হলো। তো আমরা 5 নম্বর অঙ্কটাও দেখলাম, সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আমরা 6 নম্বর তুলে ফেলি। 6 নম্বর 2x plus 2